আপনারা যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকার অপেক্ষায় রয়েছেন, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকার অপেক্ষায় রয়েছেন, আপনারা কবে পাবেন এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা, এবং কিছু কিছু কারণ রয়েছে যাদের জন্য আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আটকে যেতে পারে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কৃষক বন্ধু প্রকল্পের টাকা, তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা যারা কৃষক এবং খারিফ মৌসুমের টাকার অপেক্ষায় রয়েছেন, আপনার জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকতে পারে টাকা। তো কি কি আপডেট রয়েছে চলো দেখে নিন। আপনারা যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার অপেক্ষায় রয়েছেন, আজকের ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে আসতে পারে, টাকা আটকে থাকার সম্ভাব্য কারণ কি, যদি এখনো টাকা না পেয়ে থাকেন তাহলে কি করবেন, আর ভিডিওর শেষ পর্যন্ত থাকলে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানবেন যা অনেক কৃষক এখনো জানেন না। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, কৃষক বন্ধু পশ্চিমবঙ্গের সরকারের একটি গুরুত্বপূর্ণ কৃষি সহায়তা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য কৃষকদের বছরে আর্থিক সহায়তা দেওয়া হয়, যাতে চাষের খরচ কিছুটা কমে এবং কৃষকরা আর্থিকভাবে উপকৃত হন। এই কারণেই প্রত্যেক কিস্তির সময় লক্ষ লক্ষ কৃষক অধীর আগ্রহে অপেক্ষা করেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা। একদিনে সমস্ত উপভোক্তার অ্যাকাউন্টে পাঠানো হয় না। ব্যাংকিং প্রক্রিয়ার কারণে অনেক সময় ধাপে ধাপে টাকা জমা হয়, তাই কারো অ্যাকাউন্টে আগে টাকা আসতে পারে, আবার কারো ক্ষেত্রে কিছুটা সময় লাগতে পারে। টাকা কেন দেরি হতে পারে? প্রথম কারণ হতে পারে ব্যাংকিং প্রক্রিয়া। সব উপভোক্তার অ্যাকাউন্টে একই সময়ে টাকা পাঠানো সম্ভব হয় না। অনেক সময় ধাপে ধাপে টাকা পাঠানো হয়, তাই কারো অ্যাকাউন্টে আগে আসে, কারো পরে। দ্বিতীয় কারণ, ব্যাংক অ্যাকাউন্টে কোনো সমস্যা থাকলে টাকা আটকে যেতে পারে, যেমন অ্যাকাউন্ট বন্ধ, অ্যাকাউন্ট নম্বর ভুল, ব্যাংকের তথ্য পরিবর্তন হয়েছে। তৃতীয় কারণ, আধার এবং ব্যাংকের তথ্যের মিল না থাকলে সমস্যা হতে পারে। চতুর্থ কারণ, আবেদন এখনো যাচাইয়ের পর্যায়ে থাকতে পারে। অনেকেই এই ভুলগুলো করেন। অনেকে ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন করেন কিন্তু সেই তথ্য আপডেট করেন না, ফলে টাকা পুরনো অ্যাকাউন্টে চলে যায়। আবার অনেকে আবেদন করার পরে মোবাইল নাম্বার বদলে ফেলেন। এগুলোর কারণেও সমস্যা হতে পারে। ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা, আধার ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্য অসঙ্গতি, আবেদন যাচাই প্রক্রিয়া এখনও সম্পূর্ণ না হওয়া, সরকারি অর্থ ছাড়ের ধাপভিত্তিক প্রক্রিয়া। এই ধরনের কারণে অনেক সময় টাকা আসতে কিছুটা দেরি হয়। খারিফ মরশুম নিয়ে বিশেষ আলোচনা। বন্ধুরা, এখন যেহেতু খারিফ মরশুমের চাষ শুরু হয়ে গেছে, তাই অনেক কৃষকের মনে একটাই প্রশ্ন করছে, খারিফ মরশুমের কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে আসবে। এই প্রশ্নের উত্তর জানতে হলে প্রথমেই একটি বিষয় বুঝতে হবে। কৃষক বন্ধু প্রকল্পের অর্থ কৃষকদের চাষাবাদের খরচে সহায়তা করার জন্য দেওয়া হয়। তাই অনেক কৃষক আশা করছেন খারিফ মরশুমের গুরুত্বপূর্ণ সময়ে টাকা পেলে বীজ, সার, কীটনাশক এবং অন্যান্য কৃষিকাজে অনেক সুবিধা হবে। তবে মনে রাখবেন, টাকা জমার সময় সরকারি প্রক্রিয়া, উপভোক্তার তথ্য যাচাই এবং ব্যাংকিং প্রক্রিয়ার ওপর নির্ভর করতে হবে। তাই সবার অ্যাকাউন্টে একই দিনে টাকা পৌঁছবে এমনটি নিশ্চিতভাবে বলা যায় না। রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যেই কৃষক বন্ধু প্রকল্প চালু রয়েছে। অনেক আবেদনকারীর আবেদন যাচাইয়ের কাজ ধাপে ধাপে চলছে। যাদের নথিপত্র সঠিক রয়েছে তাদের আবেদন অনুমোদনের পর নির্ধারিত নিয়ম অনুযায়ী
আর্থিক সহায়তা প্রদান করা হয়। যদি আপনার আবেদন এখনও অনুমোদিত না হয়ে থাকে তাহলে চিন্তার কারণ নেই। অনেক ক্ষেত্রেই আবেদন যাচাই, তথ্য মিলিয়ে দেখা বা প্রশাসনিক প্রক্রিয়ার কারণে সময় লাগতে পারে। তাই আবেদনকারীদের নিয়মিত নিজেদের আবেদনের অবস্থা যাচাই করে রাখা উচিত এবং প্রয়োজনে সংশ্লিষ্ট কৃষি দপ্তরে যোগাযোগ করা উচিত। আপনারা যারা যোগ্য কৃষক রয়েছেন আপনারা চিন্তিত হবেন না। আপনারা যারা যোগ্য কৃষক আপনাদের টাকা খুব শীঘ্রই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। সামনে 22শে জুন রয়েছে পূর্ণাঙ্গ বাজেট। এই বাজেটেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী খারিফ মরশুমের টাকা নিয়ে এবং কৃষক বন্ধু প্রকল্প নিয়ে ঘোষণা করতে চলেছেন। তাই আপনারা চিন্তিত হবেন না, আপনাদের জন্য খুব শীঘ্রই বড় ঘোষণা হতে চলেছে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে। আপনারা যারা যোগ্য রয়েছেন তারা সকলেই পাবেন এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা। আপনারা কেউ চিন্তিত হবেন না। তো এরকম আপডেট এই চ্যানেল আসতে থাকবে। তো এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখতেছেন তা কমেন্ট বক্সে বলে জানাবেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন।